ছোটোবেলায় যখন শরীর খারাপ হতো, কাজ তো দূরের কথা, এক গ্লাস জল গড়িয়েও খেতাম না। মা সমস্ত কিছুই মুখের গোড়ায় এগিয়ে দিত। কিন্তু সেই অভ্যাসটা আজ অনেক দিনই হয়ে গেছে, কেটে গেছে। এখন আস্তে আস্তে যখন নিজের সংসার হয়েছে, নিজের দায়িত্ব বুঝতে শিখেছি, তখন আর ওইসব কোনো কিছু মনেই হয় না। শরীর খারাপ হোক আর যাই হোক, ঘরের সমস্ত কিছু কাজকর্ম তো নিজেকে করতেই হবে, কারণ নিজের সংসার বলে কথা। বলে না, মেয়েরা তখনই বড় হয় যখন তাদের নিজের সংসার হয়। আর সেই রকমই হয়েছে আমার ক্ষেত্রেও। ছোটোবেলায় যতটা আলসেমি করতাম, কুড়েমি করতাম, সেই জায়গায় আজকে নিজের সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে কাজ করার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকে খুব শরীর খারাপ লাগছিল, কিন্তু শরীর খারাপ লাগলে তো কিছু করার নেই। প্রত্যেক দিন তো রান্না বাড়া, খাওয়া দাওয়া এই সমস্ত কাজ করতেই হবে। নাহলে আমার যদি শরীর খারাপ হয়ে আমি যদি বিছানায় পড়ে থাকি, তাহলে বাকি লোকগুলো কি খাবে? তার জন্য আমাকে তো সুস্থ থাকতেই হবে, আর রান্না বান্না তো করতেই হবে। তাই আর দেরি না করেই ভাবলাম আজকে চটজলদি কি রান্না করা যায়। বেশি কিছু রান্না করার একটু ইচ্ছা হচ্ছিল না, কিন্তু খাবার মতো তো করতে হবে। তাই ভাবলাম আজকে একটু ভাত, ডাল আর সাথে একটু ডিমের কারি করে নিই, আর আলু ভাতে তো সাথে থাকবেই। তাই স্নানটা সেরে নিয়ে, পুজোটা করে নিয়ে ভাত ডাল সেদ্ধ করতে আগেই বসিয়ে দিয়েছিলাম। তারপর ভাত ডাল সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি সবজিপাতিগুলো সব কেটে নিয়েছিলাম। তারপরে ডাল সেদ্ধ হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজের ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নিয়েছিলাম। আর আজকে খুব ইচ্ছা করছিল একটু ধনেপাতা টমেটো দিয়ে ডাল করি, তাই একটু ধনেপাতা টমেটো দিয়ে ডালটা করেছিলাম। আর এদিকে ততক্ষণে ভাত মোটামুটি হয়েই এসেছে, আর ডালও হয়ে গেছে। ডালটা নামিয়ে নিলাম, তারপর ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম। তো এবার ভাতের ফ্যান ঝরিয়ে নিলাম, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম ডিমগুলো। তো আজকে হাঁসের ডিমের একটু কারি করব তার সাথে, তাই ডিমগুলোর খোসা ছাড়িয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একবারে মশলাপাতি সব কষে নিয়েছিলাম। আর এদিকে দেখো, আলু ভাতেটাও যেহেতু মাখতে হবে, তাই ভাত থেকে আলুগুলো বার করে নিলাম। আর ততক্ষণে এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে মশলাটা একটু কষে নিলাম। আর তারপরে আলু ভাতেটা মেখে নিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তেল, নুন দিয়ে আলু ভাতেটা মেখে নিচ্ছি। আর বন্ধুরা, নতুন আলু ভাতে বেশ ভালোই খেতে লাগে, তাই আলু ভাতেগুলো মেখে সব কিছু তাল পাকিয়ে নিলাম। আর এদিকে আমার ততক্ষণে ডিমের কারিও রেডি হয়ে গেছে, গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপরে এদিকে রান্না করতে করতে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। তো ফাইনালি আমার ডিমের কারিও একদম রেডি। আর তারপরে কড়াটা নামিয়ে দিয়ে গ্যাসটাও মুছে নিলাম, সমস্ত কাজ সামলে নিলাম। আর গ্যাসটা পরিষ্কার না করলে খেতেও পারবো না, তাই গ্যাসটা আগে পরিষ্কার করে নিলাম। এবার গ্যাস সমস্ত কিছু কাজ কমপ্লিট। এবার চলো এবার ভাতটা বেড়ে নিই। তো ওরা তো এখনও আসেনি, যাই হোক সবাইকার জন্য ভাতটা বেরিয়ে নিচ্ছি। তো আজকে আমার ক্লাসও আছে, তাই খেয়ে দিয়ে আবার ক্লাসেও যেতে হবে, তাই সবাইকার জন্য ভাত বেড়ে রেডি করে নিলাম। আর নিজের জন্য ভাত বেড়ে নিয়ে চলে গেলাম খেতে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।